Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার একটা রেসিপি শেয়ার করার জন্য এলাম। তো রেসিপিটা হচ্ছে প্রন। এটা আমি এখন বানাবো ক্রিমি প্রন উইথ অনিয়ন, জিঞ্জার অ্যান্ড গার্লিক। ওকে, সো এই রেসিপিটা ভীষণ ভালো খেতে, বাট বানানো খুব ইজি। তো আমি শুরু করছি। আমি এখানে অল্প সানড্রপ দিয়েছি, বিকজ এটাতে সানড্রপ অল্পই দিয়েছি, সর্ষের তেল একদমই একদমই দিইনি। এখানে আমি দিয়ে দিলাম ঘি, আর এখানে দিচ্ছি একটা ডালচিনি, আর দিচ্ছি দুটো বড়িয়া চিনি, আর দেবো কার্ডামম ডাস্ট মানে ছোটো এলাচের গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি অল্প করে জিরে, খুব সামান্য একটু জিরে। আচ্ছা, এইটা করতে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে তার আগে আমি একটা কথা বলে দিই। এই প্রনটা দেখো, প্রনটা খুবই মানে বড় সাইজ, তো সেই জন্য আমি এটাকে অলরেডি মানে বয়েল করে রেখে দিয়েছি। তো এইবারে যেটা লাগছে, এখানে আছে গার্লিক, অনিয়ন অ্যান্ড জিঞ্জার পেস্ট। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম এখানে। সবটাই আমি দিয়ে দিলাম, তোমরা দেখলে যতটা আমি নিয়েছিলাম সবটাই দিয়ে দিলাম। আর এখানে লাগছে যে মানে জলটাতে আমি প্রনটা বয়েল করেছিলাম, সেদ্ধ করেছিলাম, সেই জলটা রেখে দিয়েছি, বিকজ এইটা দিয়ে মানে করলে খেতে খুব টেস্টি হবে, বিকজ প্রনের যে ঘিগুলো এর মধ্যে আছে। এটা একটুখানি মানে ব্রাউনিশ ভাব হোক। তো মানে কি আছে, একটু ব্রাউনিশ ভাব এসেছে, এই স্টেজে আমি দিচ্ছি হচ্ছে আমুল বাটার। আমুল বাটার আমুল বাটারটা দিলাম। এবার আমি এখানে দেবো একটু চিনি, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। এটা অ্যাকর্ডিং এভরিওয়ান ওন টেস্ট। অ্যান্ড দেন আমি এখানে দেবো হচ্ছে, ফার্স্টে দেবো আমি কাশ্মীরি মির্চ, মানে মশলাটাও মানে যেরকম পরিমাণ মানে মাছটা আছে সেটা নিজের আন্দাজ করে। হলদি, এবারে দেবো এই মশলাটা যেটা আমি বাড়িতে করে রাখি, এতে সব কিছু মিক্সড আছে, সুতরাং আলাদা করে দেবার আর কোনো দরকার নেই। দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়বো আগে। এতে বাটারটা আরেকটু লাগবে। এইখানে এই স্টেজে আমি দেবো হচ্ছে এবার কসুরি মেথি। মানে রান্নার ব্যাপারটা কি, আসলে যে কোনো রান্না মানে যতটা পরিমাণ আমার
এইবারে এটাতে তোমরা দেখে আমি কসুরি মেথি দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম কমানো আছে। একটা জিনিস আমি ভুলে গেছি দিতে, সেটা হচ্ছে অল্প হিং। এইবারে এই যে জলটা ছিল, মানে প্রন যেটাতে আমি বয়েল করেছিলাম, সেদ্ধ করেছিলাম প্রনটাকে, সেই জলটা এতে আমি দিয়ে দিলাম। আর এইখানে আমি আগে একটুখানি ধনেপাতা, যেমন আমি সব রান্নায় বলি, একটুখানি আগে দিলে এর স্মেলটা তরকারির মধ্যে ঢুকে যাবে। আর একটু জল এতে দিয়ে দিলাম আমি। নুনটা একটু দেখিনি। এবারেতে আমি এখানে মানে দইটা ফেটিয়ে রেখেছি, দইটা এতে দিয়ে দিলাম। দইটা দিয়ে কিন্তু আমি নাড়ছি, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এটা করা খুবই ইজি, বাট এটা খেতে ভীষণ সুন্দর হয়। আমি যেভাবে করছি তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো হবে। তো আমি এই স্টেজে এবার প্রনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এটা হোক। তো প্রনটা এবারে অলমোস্ট রেডি হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট রেডি এটা হয়ে এসেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম। এটা আমি প্রথমে ফার্স্টে শুরু করার আগে নামটা কি বলেছি, ক্রিমি প্রন। এটা এইভাবেই তোমরা করে দেখবে, ভীষণ ভালো খেতে হয়, লাইট রেস্টুরেন্ট। এটা যে আমি বলছি এটা কিন্তু একদম মানে বাজে কথা নয়। এটা এইভাবে মানে আমরা যদি রেস্টুরেন্টে, কোনো বড় রেস্টুরেন্টে এই সাইজের প্রন খেতে যাই তো বিরাট দাম, কিন্তু আমরা অনেক রান্না আছে যেগুলো আমরা বাড়িতেই ভালোভাবে বানিয়ে খেতে পারি, আর তাতে খরচাও অনেক কম হয়। আর সব থেকে বড় কথা, যেটা খরচা কমের থেকেও বড় কথা, মানে নিজের ফ্যামিলিকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মধ্যে একটা আলাদা একটা আনন্দ আছে। মানে যখন সবাই খেয়ে বলে খুব ভালো হয়েছে, সেইটা ভেতর থেকে যে মানে শান্তি আসে, মানে তার মানে ফিলিংসটাই হচ্ছে আলাদা, সেটা কিন্তু রেস্টুরেন্টে আমরা পাই না। সো আমার এটা হয়ে গেছে। সো ক্রিমি গার্লিক অনিয়ন বাটার প্রন। ওকে, তো এখানে আমি গ্যাস এবারে অফ করে দিচ্ছি, নাহলে এটা আরও শুকিয়ে যাবে। এইবারে আমি এইখানে দেবো, লাস্টে এটা হয়ে এসেছে, এখানে দিচ্ছি একটুখানি কার্ডামম ডাস্ট, মানে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢালবো এখানে। আর এর ওপর থেকে এই দেখো, এর ওপর থেকে আমি একটু ধনিয়া পাতা গার্নিশ করে দিলাম। এটা দেখতেও সুন্দর অ্যান্ড খেতেও এর স্মেল আমরা সবাই জানি ভালো হয়। সো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আজকে আমার রেসিপি ছিল এইটাই, সো ক্রিমি গার্লিক অ্যান্ড অনিয়ন বাটার প্রন। ওকে, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, এটা খুব ইজি রেসিপি। আমি তোমাদের যেরকম দেখালাম খুব ভালো লাগে, মানে
আমি বলবো পোলাও কিংবা লুচি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। ওকে, সো আমি আরও ক্লোজে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, দিস ইজ মাই টুডে রেসিপি অ্যান্ড সো টেস্টি রেসিপি। ওকে, তো আজকের মতো আমি এইখানেই আমার ভিডিও শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড বাই বাই।